টাকি ভাই টাকি এটা কি টাকি? এটা কি টাকি? টাকি মারছি মাছ ধরে দেখেন নি। দারুণ সুন্দর মাছটা আইসে তো দাও তেলাবে নাকি? হ্যালো বন্ধুরা, আমি MSGL এপার থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি যে আমাদের গ্রামেরই প্রতি মাসে 2 বার করে হলো মাছ শিকারীরা আসে। যে আমাদের গ্রামের চকের ভিতরে যে ডাঙ্গাগুলো আছে দেখুন, প্রচুর মানুষ এখানে এসেছে অলরেডি। এখানে প্রতিনিয়ত দেখা যায় শুক্রবার হলেই এই মাছ শিকারীরা যে কোথা থেকে চলে আসে আমরা নিজেরাও জানি না। তো প্রচুর লোক আসে এখানে, এই মাছ মারে, বিভিন্ন প্রকারের মাছ। খুবই ভালো লাগে যে এই দৃশ্যগুলো দেখতে। তো গ্রামগঞ্জের ব্যাপারটা একটা মজাই আলাদা। যারা গ্রামগঞ্জের সিনারিগুলো দেখেন, যারা ভিডিও দেখেন, অবশ্যই MSGL পরিবারেই থাকবেন। এবং MSGL পরিবারে আপনারা অবশ্যই যে ভিডিওগুলো আপনাদের সামনে যায় বা দেখার চেষ্টা করেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা ফুল ভিডিওটা দেখে আসি। দেখুন বন্ধুরা, দূর দূরান্ত থেকে এই যে মাছ শিকারী ভাইরা আছে, প্রচণ্ড রোদের ভিতরে মাছ শিকার করার জন্য বসে আছে এবং খাবারগুলো আদার হিসাবে ব্যবহার করে বড়শির সাথে মিক্স করে দূরে দিচ্ছে। দেখুন কিভাবে ওই মাছের জন্য বড়শিটা পানিতে ফেলে দেয়। এইভাবেই ওনারা দেখুন, ওই যে এক ভাই ঝাপসা দেখা যাচ্ছে, মাছ অলরেডি ধরেছে, অনেক দূর থেকে জুম করা হয়েছে তো তাই। আর এই বাইটারে আশ্চর্য হয়ে গেলাম, একটা ছাতা নিয়ে আসছে, যে ছাতাটা স্যাটেলাইট সিস্টেম। দেখুন মনে হচ্ছে যে পিছনে আপনার ওটা কি বলে, সৌর বিদ্যুৎ সিস্টেমের ছাতা। দেখে খুবই ভালো লাগলো আমার ছাতাটা দেখে। টাকি ভাই টাকি এটা কি টাকি? এটা কি টাকি? টাকি মারছি মাছ ধরে দেখেন নি। বড় মাছ কই? বড় মাছ নাই আজকে, বড় মাছ এখনো পাই নাই। দেখুন নেটের ভিতরে মাছটা রেখে দিল, আরেক ভাই খাবার তৈরি করতেছে। এই যে কিছু ভাইরা আছে চেয়ার নিয়ে আসছে, আবার কিছু ভাইরা দেখুন ওই যে মাছটা অলরেডি ধরেছে। দেখি কি মাছ, দেখি 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 কি মাছ। বলেন যে নতুন শিকারীর হাতে, হ্যাঁ নতুন শিকারী না, আমরা সব নতুন, কিন্তু আমাদের পুরান কিছু নাই। তো প্রথমেই তো সাকসেস। আজকে প্রথম। এটা কি মাছ? এটা ধরছে, এটা তেলাপিয়া মাছ ভাই। মাশাআল্লাহ অনেক মাছ আছে। এইটা হচ্ছে নেট, মাছ ধরার একটা কৌশল। ভাইটা বসে আছে, আর এই যে দেখুন পানিতে রাখে মাছগুলো যেন তাজা থাকে। দেখুন এইভাবেই প্রত্যেকটা মাছ শিকারী তাদের নেটের ভিতরে এই মাছগুলো রেখে দেয়। দেখুন এই যে কীভাবে মাছ অন্য নেটের থেকে আরেক নেটে ধরে রাখছে, যে মাছটা যেন অলরেডি মানে তাজা থাকে, পানিতে থাকে, সেই ব্যবস্থাগুলো করে রাখছে। দেখুন কি সুন্দর করে মাছগুলো এক নেটে থেকে আরেক নেটের ভিতরে ঢুকাই দিল, এবং সাথে পানি। এই পানির ভিতরে এই মূলত এই মাছগুলা থাকবে। খুব ভালো লাগলো আসলে দৃশ্যটা দেখে। দারুণ কৌশল, মাছ তাজা রাখার একটা কৌশল। দেখুন দূরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অনেক বড় একটা পুকুর। আর এই যে এক ভাই কৃষক, দেখুন কি সুন্দর করে তার ডাঙ্গাটা পরিষ্কার করছে। আর এই যে ভাইরা ওখান থেকে বসে আছে একটা মাছ ধরার অপেক্ষায়। দেখুন কি সুন্দর, মানে ওই যে বড়শিতে আদার অলরেডি দিচ্ছে, এখনো মাছ দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে খাবার, মাছের আদার। এই যে দুইটা ভাই, একজন মোবাইল নিয়ে দেখা দেখি করছে, আরেকজন এই যে খাবার রেডি করে ফেলাচ্ছে। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। দেখুন
এখানে অলরেডি তাজা মাছ চলে আসছে। সুন্দর মাছ, হ্যাঁ, অনেক বড় মাছ তো দেখা যাইতেছে, বালতির উপর দিয়ে বেরিয়ে গেছে। এর মধ্যে তো আপনার হলো রেটও বেশি করবো। এইভাবেই বড়শিতে আদার গাদার প্রস্তুতি নিচ্ছে দুইটা ভাই। খুবই ভালো লাগলো এবং ওনারা চেক করছে এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে। নেক্সট পর্বে ওনারা এখানে মাছ অলরেডি মারবে, চেষ্টা করতেছে যে কত বড় বড় মাছ আছে, কিভাবে মাছ আছে, কোথায় থেকে দেখার চেষ্টা করতেছে। বুঝেন কেমনে মাছের ব্যাপারটা, যে এনে মাছ আছে না আছে? ওই যে একটু টেস্ট করলেই বোঝান যায়। হ্যাঁ, টেস্ট করলেই বোঝান যায়। যে টেস্ট করার পর দেখে খালি তেলাপিয়া আহে, ওরে কিছুক্ষণ সকালবেলা খাইবো ওই তেলাপিয়া। এগুলো থাকবই না। আমরা কাশিমপুর থেকে আইছি, যদি ভালো খেলা হয় হ্যাঁ, তাহলে আইমু। আমার কাছে শিকারির অভাব নাই। কাশিমপুর বলতে ওই যে গাজীপুর জেলার কোনাবাড়ি। ও আচ্ছা, বন্ধুরা দেখুন কত বড় মাছ, যে আমার ক্যামেরায় ধরা পড়ে না, বিশাল। মাছ শিকারীরা অলরেডি এটা টেস্টের মধ্যে রয়েছে, যে কত বড় মাছ আছে এগুলো দেখার জন্য। দেখুন খুব ভালো লাগলো মাছটা দেখে, যে বিশাল বড় একটা মাছ। এইভাবেই আসলে মাছটা তারা শিকারি করে থাকে এবং টেস্ট করে থাকে, যে কিভাবে মাছটা ধরবে আর মাছ কত বড় এটা চেক করে নেয়, তারপরে মাছ শিকারের অলরেডি ছিপ ফালায়। তো ফ্রেন্ডস, আমি আজকে এমএস জুয়েল এবার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।